এগুলো 2 টাকা পিস। হ্যাঁ 1 টাকা। এইটা কত? 1.5 টাকা। হাতির মধ্যে প্রদীপ। নমস্কার বন্ধুরা, আজকে 15ই অক্টোবর 2025 একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। যেহেতু দীপাবলি খুব সামনে, মানে হচ্ছে কালী পুজো কিন্তু খুব সামনে, তাই কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রদীপ জ্বালানো কিন্তু খুবই দরকারি। তাই কিন্তু আমি আপনাদের নিয়ে এসেছি সস্তায় প্রদীপ কোথায় থেকে পাবেন, কোথা থেকে কিনে নিয়ে যেতে পারবেন, আর আপনাদের ঘর কীভাবে সাজাবেন, কী ধরনের প্রদীপ আছে, সমস্ত কিছু কিন্তু। আর এছাড়া কিন্তু এক্সট্রা টিপ হিসাবে থাকছে আসবেন কী করে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন কী, সমস্ত কিছু। তো চলুন ভিডিওটা শুরু করি। এই প্রদীপ কত করে কাকা? আর 2 টাকা পিস। আর এইগুলো মানে এই 2 টাকা। আমি আছি হচ্ছে এখন রবীন্দ্র সরণি স্ট্রিটে, যেটা হচ্ছে কাছাকাছি হচ্ছে কুমারটুলি, আর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাগবাজার বা শোভা বাজার। তো চলুন, এখানে কিন্তু অনেক প্রদীপ পাওয়া যাচ্ছে, তো প্রদীপের দামগুলো জেনে নিই। 1 টাকা। এইটা কত? 1.5 টাকা। দাঁড়া। আর এইগুলো 1.5 টাকা। এইবার দেখতে পাচ্ছেন এই যে প্রদীপগুলো, এই কিন্তু লাল অথবা দেখছেন চৌকো চৌকো যে প্রদীপগুলো, কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে। এই দেখুন এই প্রদীপটা, ওহ কি সুন্দর, অরেঞ্জের মধ্যে হেভি সুন্দর লাগছে কিন্তু। এইবার কিন্তু দেখতে পেলাম পঞ্চপ্রদীপ, মাটির তৈরি পঞ্চপ্রদীপ। দেখুন কতগুলো পঞ্চপ্রদীপ, কত সুন্দর লাগছে। আর সাথে এই যে আসল মাটির গন্ধের যে প্রদীপগুলো কিন্তু, সেটা কিন্তু আরও একটা সুন্দর। আর এবার কিন্তু চোখে পড়লে হচ্ছে হাতি প্রদীপ, মানে হাতির ওপরে কিন্তু প্রদীপ দেওয়া, আর পাশে কিন্তু শঙ্খ প্রদীপও রয়েছে, মানে শঙ্খের ওপর প্রদীপ। আর নর্মাল যেমন ধুনুচি প্রদীপগুলো, সেইগুলো কিন্তু একটা অপূর্ব। আর এই প্রদীপগুলো হচ্ছেন, এই প্রদীপগুলো নর্মাল প্রদীপ কিন্তু কত সুন্দর। এগুলো কি দাম আছে? 2 টাকা পিস। এগুলো 2 টাকা পিস। ওটাই ভালো ছিল না বাবা, ওটা নেওয়া যাবে না। আর এইগুলো কীরকম দাম? 6 টাকা পিস। এইবার কিন্তু চোখে বললে হচ্ছে স্বস্তিকের মধ্যে প্রদীপ, মানে প্রদীপের ওপরে কিন্তু কত সুন্দর করে স্বস্তিক আঁকা, যেটা দেখতে পাচ্ছি, সাথে ফুল। এই জিনিসগুলো কিন্তু একটা ইউনিক জিনিস লাগলো। আর দেখুন আলপনার মতো, মানে প্রদীপের সামনে যে আলপনা, দেখুন কত সুন্দর আছে। হাতির মধ্যে প্রদীপ, এই হাতির মধ্যে প্রদীপগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর। এইবার কিন্তু চোখে পড়লো বিগ সাইজের প্রদীপ। দেখুন এইটা, এই যে কার্টুনটার মধ্যেই কিন্তু দুটো করে হচ্ছে প্রদীপ রয়েছে, মানে বুঝতে পারছেন যে কতটা বড়। আর এই যে ছোট বা মিডিয়াম যে প্রদীপগুলো আছে, সেটাও কিন্তু আমার খুব ভালো লাগলো কিন্তু। এইবার কিন্তু চোখে পড়লো এই যে অরেঞ্জ কালারে এই সুন্দর সুন্দর ডিজাইন করা কিন্তু এই প্রদীপগুলো, কত সুন্দর, কত ডিজাইন, কত নিপুণ করে। আর এই যে এখানে কিন্তু পুরো ক্যারেটের ওপর কিন্তু দেখতে পেলাম, মানে ক্যারেট ভরে ভরে কিন্তু প্রদীপ রাখা আছে। তো আপনারা আসুন এবং এই কুমারটুলির বা এই রবীন্দ্র সরণির যে রাস্তাটা, এখান থেকে কিন্তু প্রদীপ নিয়ে যান।
এবার কিন্তু চোখে পড়লো এই মোমবাতিওয়ালা কিন্তু প্রদীপ, মানে মোমগুলো গলে যাওয়ার পর কিন্তু প্রদীপ হিসাবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। বলে না দামে কম মানে ভালো, মানে বুঝতে পারছেন। এই দেখুন এই যে কত সুন্দর সুন্দর মানে স্ট্যান্ডের ওপর সব প্রদীপগুলো কত সুন্দর, আমি অত বলতে পারছি না। আমার কিন্তু সবথেকে প্রিয় কিন্তু এই প্রদীপগুলো, মানে নর্মাল, আমি সবসময় নর্মাল জিনিস ভালোবাসি, তাই কিন্তু বলে না প্রকৃতিকে খুব ভালোবাসি। আর সাথে সাথে কিন্তু যেহেতু কুমারটুলি দিয়ে যাচ্ছি আর সামনে পড়লো কিন্তু মা কালী। আর বড়মার ভিডিওটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, বড়মার যে প্রস্তুতিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। সেইখানে কিন্তু এখানে কিন্তু আমি কুমোরটুলির কিন্তু কিছুটা এই মা কালী কিন্তু দেখতে পেলাম, যেটা তৈরি হচ্ছে। আর ইভেন কিন্তু সাথে এই কুমোরটুলির প্রস্তুতিটাও কিন্তু রয়েছে, দেখে নেবেন। আর এইখানে দেখুন প্লাস্টিকে ভরে ভরে কিন্তু প্রদীপ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন কত প্রদীপ, মানে এই কার্টুনে করে করে কিন্তু এই প্রদীপগুলো রাখা আছে, অনেক সস্তা। আসুন এসে এখান থেকে নিয়ে যান। আর যাতায়াতের সুবিধা কিন্তু আমি জানিয়ে দিলাম কী করে আসবেন। যেহেতু ধনতেরাসও কিন্তু সামনে, তাই কিন্তু এখানে প্রচুর লক্ষ্মী গণেশও কিন্তু নজরে আসলো। আর নজর কারা লক্ষ্মী গণেশগুলো কিন্তু যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, মানে কি প্রদীপও কিনতে পারবেন, সাথে ঘরের জন্য কিন্তু মা লক্ষ্মীও কিন্তু এখান দিয়ে নিয়ে যেতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, একই জায়গায় সমস্ত জিনিস পাওয়া যায়। এবার কিন্তু আরও একটা প্রদীপ দেখলাম, যেটা হচ্ছে ধুনুচি প্রদীপ, যেটা দেখতে মানে ধুনুচির মতো করে কিন্তু প্রদীপগুলো আমার মানে এক একটা প্রদীপ এক এক ধরনের, যেমন ছোটো কালী বড়ো কালীকে যেমন টক্কর দেয়, তেমনি কিন্তু এক একটা প্রদীপ আরেকটা প্রদীপকে টক্কর দিচ্ছে। আর এই প্রদীপগুলো দেখুন, এটা 4 টাকা করে। এগুলো 35 টাকা। এইবার কিন্তু চোখে পড়লে হচ্ছে ফ্লোটেল মোমবাতিগুলো, মানে এই মোমবাতিগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে রাখবেন আর জ্বলবে। এটা কিন্তু মোমবাতি প্রদীপ নয়, কিন্তু খুবই সুন্দর। কিন্তু এই যে সাদার ওপর যে মোমবাতি এইগুলো, এইটা যেমন পিঙ্কটা হচ্ছে ফ্লোটেল মানে মোমবাতি, তার পাশেরটা কিন্তু হচ্ছে প্রদীপ আছে, মানে ভেতরে মোম রয়েছে, মোমটা শেষ হয়ে গেলে ওটা প্রদীপ হিসাবে ব্যবহার করতে পারবেন। আর এখানে কিন্তু প্রচুর মোমবাতির কালেকশান রয়েছে। কটা করে আছে? 24 টাকা করে। এছাড়া কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোমবাতির কত কালেকশান রয়েছে, এটা দেখালাম আগেও। তো কত ধরনের, কত রঙের, কত ডিজাইনের মোমবাতি। এটার সাথে কিন্তু এটা ফ্লোটেল মোমবাতিও কিন্তু, মানে জলের ওপরও কিন্তু ভাসিয়ে দিয়ে কিন্তু এই মোমবাতিগুলো। ওই মোমের এইগুলোর দাম কীরকম আছে? এই যে ফুল হ্যাঁ হ্যাঁ 140। এই প্রদীপগুলো 3 টাকা পিস।
জানি রাখি প্রদীপ মার্কেট আসবেন কী করে। আসতে হলে আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হবে হচ্ছে বাগবাজার অথবা শোভাবাজার অহরিটলা, অথবা যারা মেট্রো করে আসবেন তারা নামবেন হচ্ছে শোভাবাজার সুতানুটি স্টেশনে। তো ওখান থেকে কিন্তু পায়ে হেঁটে পৌঁছে যাবেন হচ্ছে এই প্রদীপ মার্কেট। আর সাথে প্রদীপ মার্কেট যখন আসবেন পাশেই কিন্তু কুমারটুলি আছে, কুমারটুলি কিন্তু একবার অবশ্যই ঘুরে যাবেন। তো ধন্যবাদ।